আসসালামু আলাইকুম। প্রিয় সকল দিনী ভাই, সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার আজকের টপিকের বিষয় সহিহ আল বুখারীর গ্রন্থ, অধ্যায় নম্বর 24। আজকের যে বিষয় তা হচ্ছে অজুতে 3 বার ধৌত করা। এই বিষয়ে আমি পূর্বের কয়েকটা ভিডিওর মধ্যে বলেছি যে অজু নিয়ে মানুষের বড় সমস্যা আছে। পরিপূর্ণভাবে অজু না করলে, সেটা ফরজ সালাতে যান, সুন্নত সালাতে যান, অথবা অন্য কোনো সালাতের মধ্যে দাঁড়ান, এটা কিন্তু পরিপূর্ণ হলো না। অতএব অজু যদি পরিপূর্ণভাবে না হয়, তাহলে তার সালাত হলো না। এখানে বলা হয়েছে যে হুমরান রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন, তিনি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে দেখেছেন যে তিনি পানির পাত্র আনিয়ে উভয় হাতের তালুতে 3 বার করে ঢেলে দিলেন। সুসাব্যস্তভাবে প্রমাণ হচ্ছে, আপনারাও দেখে নিন যে আফফান রাদিয়াল্লাহু আনহু কিন্তু পাত্রে পানি নিয়েছিলেন এবং তিনি 3 বার পানি ঢেলে দিলেন। অতঃপর ডান হাতের মধ্যে ঢুকালেন, তারপর কুলি করলেন এবং নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করলেন। তারপর মুখমণ্ডল 3 বার ধুয়ে দুহাত কনুই পর্যন্ত 3 বার ধুলেন। তারপর মাথা মাসেহ করলেন। অতঃপর 2 পা টাকনু পর্যন্ত 3 বার ধুলেন। পরে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার মতো এরকম উজু করবে, অতঃপর 2 রাকাত সালাত আদায় করবে, যাতে দুনিয়ার কোনো খেয়াল রাখবে না, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এখানে বলা হয়েছে সহিহ মুসলিমের অধ্যায়, আরো পাবেন অধ্যায় নম্বর 3, হাদিস নাম্বার 226, এবং সহিহ আহমদের গ্রন্থ হাদিস নাম্বার 493, 513। এই হাদিসের মান 100% এবং শতভাগ সহিহ। তো আমরা এখান থেকে বুঝলাম যে অজুর গুরুত্ব কতটুকু। আসলে অজু পরিপূর্ণ হলে, পরিপূর্ণ করে ধোয়ার পরে, পরিষ্কার করার পরে, 3 বার করে ধোয়ার পরে কিরকম ফজিলত আশা করা যায়, এটা এই হাদিসের মধ্যে উল্লেখ করলাম। তার মানে তার পূর্বের গুনাহ সবগুলো ক্ষমা করে দেওয়া হবে যদি সে পরিপূর্ণভাবে এভাবে অজু করে থাকে। এটা সহিহ মুসলিম এবং সহিহ আহমদের হাদিসের মধ্যে, এই গ্রন্থের মধ্যে পাবেন সুস্পষ্টভাবে। আরো আছে ইবনু শিহাব রাহিমাহুল্লাহ, তিনি বর্ণনা করেছেন যে উরওয়া হুমরান থেকে বর্ণনা করেছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু উযু করে বললেন, আমি তোমাদের নিকট একটি হাদিস পেশ করব, যদি একটি আয়াতে কারিমা না হতো তবে আমি তোমাদের নিকটে হাদিস বলতাম না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কোনো ব্যক্তি সুন্দর করে অজু করে এবং সালাত আদায় করে, পরবর্তীতে সালাত আদায় করা পর্যন্ত মধ্যবর্তী সময়কার তোর সকল গুনাহের কাজ, মানে গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। এই আয়াতটি যেসব স্পষ্ট নিদর্শন অবতীর্ণ হয়েছে তা গোপন করে সূরা আল বাকারা। এখানে আরো পাবেন সূরা আল বাকারা, সূরা নম্বর 2, আয়াত নম্বর 159। সহিহ মুসলিম অধ্যায় নম্বর 4, হাদিস নম্বর 227। এখানে আপনি বিস্তারিতভাবে এই বিষয়টা পাবেন। প্রিয় সকল দিনী ভাই, আপনারা অবশ্যই যখন অজু করবেন পরিপূর্ণভাবে অজু করার চেষ্টা করবেন এবং অবশ্যই তা করতে হবে। আমাদের প্রতিটি দিনই মুসলিমের দায়িত্ব। অনেকে সালাত আদায় করি, কিন্তু আসলে অনেক সময় এই অজুর প্রতি গুরুত্ব দেই না। আমি সকলের কাছে জোরালো ভাবে বলবো, অবশ্যই অজুটা পরিপূর্ণভাবে করবেন। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।